বাজারে পেঁয়াজের দাম কমেছে, এতে স্বস্তিতে সাধারণ ক্রেতারা। কিন্তু এই স্বস্তির আড়ালে রয়েছে কৃষকের দীর্ঘশ্বাস। যে পেঁয়াজ উৎপাদনে প্রতি মনে খরচ হয়েছে ১২ থেকে ১৪ শত টাকা, সেই পেঁয়াজই বিক্রি হচ্ছে মাত্র ৮ শত টাকায়। ফলে প্রতি মনে ৫ শত থেকে প্রায় ৭ শত টাকা পর্যন্ত লোকসান গুনছেন কৃষক। এতে ক্ষোভ প্রকাশ করছেন কৃষক ও ব্যবসায়ীরা। এবছর লস, কিনলেই লস। আগের দিন 900 কিনলে পরের দিন 800 টাকা বাজার। কৃষক তো মনে করেন কৃষক আগেই শেষ, আর ব্যবসায়ীরা তো মনে করেন লাইনে আছে, শেষের ভিতরেই আছে। মুড়ি কাটাতে শুরু হয়েছে লস নিয়ে কৃষকেরও লস, ব্যবসায়ীরও লস। ব্যবসায়ী ধরেন চালানি নেই এখন বর্তমান। যারা কিনে খেতে এরাও লাভবান না। কি জন্য লাভবান না? সস্তা কিনতেছে, ঘরে নিয়ে ধুতে পেতেছে না, নষ্ট হয়ে যেতেছে। বৃষ্টি দিলেও মাল নষ্ট হয়ে গেছে। দাম বেশি তো কনফার্ম হবে, কারণ কৃষক যারা এই বছর 3 পাখি লাগাইছে ওরা দেখা লাগাবেই না। পরিশ্রম করে একটা ফসলের পয়সা তো পাইতে হবে। কৃষক যদি পয়সা না পায়, সে জায়গা তো উৎসাহ কৃষকের থাকবে না। মাঠে মাঠে কৃষকের ঘাম ছড়িয়ে উৎপাদিত হয়েছে পেঁয়াজ। ভালো ফলনের আশায় ঋণ নিয়ে সার, বীজ, সেচ ও শ্রমিকের খরচ বহন করেছেন তারা। কিন্তু ফসল ঘরে তোলার পর বাজারে এসে মিলছে না সেই পরিশ্রমের মূল্য। সস্তা, অনেক সস্তা। ধরেন জায়গায় আমার কেনা লাগলে আর 25 টাকা কেজি, এই জায়গায় পরে এলে ধরেন 5 টাকা কেজি দিতে খরচ, এরপর 30 টাকা বেচা লাগে, 27 টাকা 28 টাকা প্রতি কেজিতে। মনে করে দেখা যাচ্ছে 3 টাকা 2 টাকা লস। আমাদের ব্যবসা কোনো লাভ নাই, অনেক লসে আছি। কে দেখতেছে যে আমাদের ফসল হইতেছে না, হলে আর বিক্রি হইতেছে না। এই জন্য আবার এবারে বৃষ্টিতে পেঁয়াজ পচে গেছে অনেক, এই পচার কারণে মনে করেন যে পেঁয়াজের দাম কম। কৃষকদের দাবি, 1 মণ পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে 12 থেকে 14 শত টাকা, অথচ বর্তমানে বাজারে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 8 শত টাকায়। ফলে প্রতি মনে 5 থেকে 7 শত টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এতে অনেক কৃষক উৎপাদন খরচই তুলতে পারছেন না। আমরা লাগাইছি হাইব্রিড জাতীয় পেঁয়াজ, বুঝছেন? ওই পেঁয়াজটার 2 বের বৃষ্টি পাওয়ার পরে খেতেতে 1 বিঘে পেঁয়াজ 10,000 টাকা বিক্রি করতে পারিনি, ফেলা দিছি, নষ্ট হয়ে গেছে 2 বের বৃষ্টি পাওয়াতে। আর পেঁয়াজ এবার ঘরে রাখা হয়েছে, প্রচুর পেঁয়াজ অর্ধাদি পচে যেতেছে, কোনো মতো রাখার পরিস্থিতি নাই। পেঁয়াজ ব্যবসায়ী এবার পথে বসিয়েছে একবারে। মানে 1 মণ পেঁয়াজ জমাতে 1300-1400 খরচ করি যায়। এবার বেহার রাখছে 700-800, প্রথমে হচ্ছে 10 টাকা কেজি, 8 টাকা কেজি, সবই লস। পরিতে যে দাম, সারের যে দাম, কোন লাভ নাই। অন্যদিকে কম দামে পেঁয়াজ কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতা। তাদের ভাষ্য, দীর্ঘদিন পর নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি নাগালের মধ্যে এসেছে। তবে কৃষক ন্যায্য মূল্য না পেলে ভবিষ্যতে উৎপাদন কমে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। দেখেন, আপনি যদি গভর্নমেন্টকে দোষারোপ করতে যান, সেই ক্ষেত্রে গভর্নমেন্টের এদিকে আমি মনে করি দোষারোপ করা উচিত না। কারণ বিগত সরকারের আমলে যখন পেঁয়াজের দাম বৃদ্ধি পাইছিল, তখন কিন্তু আমরা গভর্নমেন্টকে নিয়ে অনেক সমালোচনা করছি। আমরা আমাদের জনগণের সমস্যা এটা। আমরা কমলো দোষারোপ করি গভর্নমেন্টকে, আর বাড়াইলেও দোষারোপ করি গভর্নমেন্টকে। কিন্তু আপনি যেটা বলছেন যে কৃষকদের যে অবস্থা, সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আপনার ঠিক আছে, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আপনার 40 টাকা খরচ হয় না। কারণ আমিও গ্রাম থেকে উঠে আসছি, আমার বাপদাদারাও তারাও চাষাবাদ করে। আমার মনে হয় না যে 10-15 টাকার বেশি এক কেজি পেঁয়াজে খরচ হয়। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। পাশাপাশি সংরক্ষণ সুবিধার অভাব এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণেও কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তারা মনে করেন, কৃষকের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পেঁয়াজের ব্যবসা ভাই বর্তমান যে দামে কিনি, যদি হয়তো পরে 30 টাকা বেচা লাগে 29 টাকা, যদি পরে 31 টাকা বেচি 30, কিনলে পরেই পেঁয়াজ 1 টাকা 8 আনা 12 আনা কেজি লস হচ্ছে। কৃষক যারা বাদাই খেয়েছে তারও লস, কৃষকের তো বাম্পার লস। 1 মণ পিস যদি 800-900-1000 বেচে, এতে লাভ হয়। এটা পরিতের দাম 700-750 টাকা। কৃষক তো ওর সময় আরা ফেলাবে না। গতবারই আল্লাহ যদি এইরকম দামি থাকে, তাহলে গতবারই ঠিক পাবেন যে কৃষক কি জিনিস, কৃষককে যদি না বাঁচে দেশ চলে। গত 10-15 দিন ধরে টোটালি পেঁয়াজের কোনো বেচা কিনে নাই বেচা কিনে নাই বলতে ব্যবসাও নাই। ব্যবসার মান খুবই খারাপ। এক পেঁয়াজের দাম আর ক্রেতার কোনো চাহিদা নাই। দৈনিক যেখানে দৈনিক 50-60 বস্তা 70 বস্তা মাল বেচতাম, এখানে দৈনিক 15-20 বস্তা মাল বেচা হয় না। ব্যবসায়ীরা 10-15 দিন খুবই সমস্যা আছে। লোকসান ছোটো বড় সব ব্যবসায়ী, যখন বেচা কিনে না থাকে, এখানে ছোটো ব্যাপারী হোক, বড় ব্যাপারী হোক, আড়তদার হোক, সবার জন্যই লোস। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষক যাতে ন্যায্য মূল্য পান, সেজন্য বাজার তদারকি, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং প্রয়োজন হলে সরকারি হস্তক্ষেপ বাড়াতে হবে। তা না হলে আগামী মৌসুমে পেঁয়াজ চাষে আগ্রহ হারাতে পারেন অনেক কৃষক। এর প্রভাব পড়তে পারে দেশের পেঁয়াজের বাজারে। পেঁয়াজের বাজার এবার ব্যবসা অনেক খারাপ ভাই।
গৃহস্থ তো শেষ হয়েছে, ব্যাপারী পেয়েছে শেষ হয়েছে। কারণ ভাই পেঁয়াজের যে আমদানির শেষ নাই। মনে করেন পিস যারা লাগাইছে গতবার 2 বিঘা, তারা এবার 10 বিঘা লাগাইছে। পিসের যে এত আমদানি, পিস এর আগে আমাদের ওই জায়গা পেঁয়াজ মনে করেন নদীতে ফেলাই দিছে। পেঁয়াজ এত আমদানি, ব্রিজের উপর থেকে বস্তা ধরে ধরে ফেলাই দেওয়া হইতেছে। গৃহস্থ তো মরছে, আবার পার্টিও মাল কিনে মরতেছে। মানে পার্টি কম দামে মাল ব্যবসা হয় না, ওদের কিনতে হয় না, দোকানে বেচা হয় না। আমদানি খুব বেশি বেশি 2টা লাভ করবি, তারা বেশি হইতেছে না মাল। গ্যাসের বাজার 900, 1000, এখানে 900, 1000। ক্রেতার জন্য কম দাম স্বস্তির খবর হলেও কৃষকের জন্য এটি বড় দুঃসংবাদ। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হওয়ায় বাড়ছে লোকসান। তাই কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করে ক্রেতার স্বস্তি ধরে রাখার দাবি সংশ্লিষ্ট সবার।